अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ववस्सैनल इंसाना बिवालिदैहि हमलतहु उम्मुहु वहनन अला वहनिन वफिसालुहु फी आमैनि अनिश्कुर लि वलिवालिदैका इलाइयल मसीर। आला उपस्थित শ্রদ্ধেয় বাৎসরিক অনুষ্ঠানের যোগ্যতম সভাপতি সাহেব, বিচারক মণ্ডলী ও আমার সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু সুধী শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাম ও দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে বাৎসরিক অনুষ্ঠানে আমার নির্ধারিত বক্তব্যের বিষয় সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, প্রথমে বলতে চাই, আজকে এই সুন্দর দিনে আমাদের পিছনে হাত রয়েছে, আমাদের পিছনে অবদান রয়েছে। কোনো মানুষের পিছনে কারো অবদান ছাড়া কেউ সফল হতে পারে না। ঠিক তেমনই আমাদের পিছনে আমাদের মা বাবার অবদান রয়েছে। সেই মা বাবার প্রতি শ্রদ্ধা করার জন্য, সেই মা বাবাকে সম্মান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামাওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং একাধারে 2 বছর দুগ্ধ পান করিয়েছে। আনিশকুর লি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, কাজেই তোমরা আমার প্রতি ও পিতামাতার প্রতি উত্তম আচরণ করো, কৃতজ্ঞ হও। মার মনে রেখো, তোমাদের প্রত্যেককে আমার নিকটে ফিরে আসতে হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। তারপরেও তিনি এখানেই থেমে যায়নি। এরপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্মানীয় উপস্থিতি, তাহলে দিনী ভাই বোন, এখানে কি বলছি শুনুন। গভীর রাত্রে গভীর রাত্রে প্রায় মানুষ যখন ঘুমিয়ে যায়, গর্ভবতী মা তখন ঘুমাতে পারে না। সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়ে পা দিয়ে লাথি মারে। মা প্রচন্ড শীতের রাত্রে মা গায়ের লেপটাকে সরিয়ে দিয়ে একবার উঠে দাঁড়ায়, আর একবার বসে, আর একবার উঠে দাঁড়ায়, দিয়ে হেলান দেয় দেওয়ালের সঙ্গে। এইভাবে রাতটাকে কাটিয়ে দেওয়ার পর আবার যখন সারাদিন সংসারের কাজ করে, সকলকে রান্না বান্না করে খাওয়ানোর পর ক্ষুধার্ত মা, গর্ভবতী মা এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছে। এমন অবস্থায় সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, ঘুষি মেরেছে। মা এক পেট ক্ষুধা নিয়ে খেতে পারলো না। সেই খাবারের প্লেটটাকে সরিয়ে দিলেন। মা কান্না করতে লাগলেন। এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 10টি মাস মা আমাদেরকে পেটে করে নিয়ে গর্ভবতী মা আমাদেরকে নিয়ে এভাবে কষ্ট করেছেন। এরপর কি হচ্ছে দেখুন, সুম্মা নুখরিজুকুম তিফলা, মহান আল্লাহ বলছেন, এরপর তোমাকে আমি মানুষের আকারে আস্তে করে বের করে নিয়ে আসলাম যেন তুমি কষ্ট না পাও। সম্মানীয় উপস্থিতি, বিজ্ঞানীরা বলছেন যে একজন সাধারণ মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, কিন্তু গর্ভবতী মা যখন সন্তান প্রসব করে তখন সেই মায়ের ব্যথা হয় 57 ইউনিট পর্যন্ত। তাহলে হিসাব করুন, এই 57 ইউনিট ব্যথা সহ্য করার পরেও সেই মা মৃত্যুর কথা পরোয়া না করে, মৃত্যুর চিন্তা না করে আমাদেরকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন। তাহলে সেই আল্লাহ, সেই পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার পালনকর্তা নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তা'বুদু, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাকে ছাড়া ইবাদত, অন্য কারো ইবাদত করো না, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুজনেই অথবা উভয়ের একজন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদেরকে উফ শব্দটিও বলো না। সম্মানীয় উপস্থিতি, ওয়াকুল্লাহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহুল মিনার রহমা,
কিয়ামত। আর তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন তোমাকে কোনো কাজ বা কথা বলবে, তখন তুমি রহমতের ডানা অবনত করে দাও আর দোয়া করো, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতার প্রতি রহম করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সম্মানীয় উপস্থিতি, তাহলে যেই মায়ের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, সেই মায়ের হক সম্পর্কে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের খিদমতে হাজির হয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, সন্তানের প্রতি পিতামাতার হক কি? আল্লাহ নাই বললেন, ওয়ালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে তুমি বলো কি? তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, এখান থেকে বোঝা গেল যে আমরা যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার করি তাহলে আমাদের জান্নাত পাওয়া যাবে, আর যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার না করি তাহলে আমাদের জান্নাত হবে না, আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আমাদেরকে জাহান্নামবাসী হয়ে যেতে হবে। পরিশেষে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।